আমার মা, আমরা তিনজন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আমরা 13 বছর, 12 বছর, 8 বছর ডায়াবেটিস ছিল। তো ওই লোক ভালো হয়ে গেছে, এখানে আমাকে কালকে আমাকে উনি ঠিকানা দিয়ে আমার পাঠাইছে। হ্যাঁ ভাই একটা কথা বলবে, দেখি কি বলে ভাই। জি আসসালামু আলাইকুম, পরিচয় দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যারকে অনেকদিন আমি অনলাইনে দেখতাম, কিন্তু আমি সব কিছু অনেকে বিশ্বাস করতাম। স্যার একটা কথা বলছিল যে আমার ছবি দিয়ে অনেকে 2 নম্বরই করতেছে, স্বাভাবিক। তো আমি এটা ফলো করি না। তখন আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকি, তখন আমার একটা ডাক্তার ছিল, উনি একটা পরামর্শ দিয়েছে যে আমার পাশের গ্রামে একটা লোক স্যার কাছে বলতে গিয়েছিল। তা আমার বাবা, আমি, আমার মা, আমরা তিনজন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আমরা 13 বছর, 12 বছর, 8 বছর ডায়াবেটিস ছিল। তো ওই লোক ভালো হয়ে গেছে, এখানে আমাকে কালকে আমাকে উনি ঠিকানা দিয়ে আমার পাঠাইছে। তো আসছি, ওদিন ওই লোকটা উসিল্লা ভালো আমার করে আল্লাহ তালা। তো সবাই দোয়া করবেন, আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে সুস্থ করে দেয়। আলহামদুলিল্লাহ। জি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো যেই ভাই পাঠাইছে ওনার নাম কি? ওনার নাম হইল জসিমউদ্দিন, উনি পুরান লোক এখানে। হ্যাঁ জসিমউদ্দিন। তাহলে দেখেন জসিমউদ্দিন ভালো হয়েছে এবং সে তার পরিবার নিয়ে ভালো আছে। তো এই কথাটা আমি এখনই বলতে যাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। বসেন। পরিবার নিয়ে ভালো থাকতে হবে ভাই, পরিবার নিয়ে ভালো থাকতে হবে, একা একা ভালো থাকা যাবে না। পরিবার অনেক সময় অনেক রকম কথা বলে, আমাদেরকেও এরকম কথা শুনতে হয়। যেমন ধরেন আমার বাসা থেকে বলতেছে এই যে তুমি এত কিছু করো, তা আমি বললাম যে দেখো এটা তোমাদের জন্য করি, কারণ দেখো আমার ক্যান্সার হলে তোমার সে কষ্ট কেউ পাবে না। আমার যদি ক্যান্সার হয়, কই কথা তুমি কেমনে বললা ক্যান্সার হয়? আমি বললাম যে দেখো হবে না কেন, যদি আমি অনিয়ম করি হতেই পারে, আমার প্যারালাইসিস হলে তোমার সে কষ্ট কেউ পাবে না, তুমি বেশি কষ্ট পাবে। কথা সত্য নাকি? তাহলে এখন তো আমি চেষ্টা করতেছি সুস্থ থাকার জন্য। এখন চেষ্টার পরেও যদি হয় তাহলে তো বলতে পারবো যে অন্তত চেষ্টা তো করছে, সে তো চেষ্টা করছে, চেষ্টার পরে হয়েছে, দেখছো তো কেমন চেষ্টা করছে। অন্তত বলতে পারবা না যে আমি নিজের প্রতি অবহেলা করছি বলে এটা হয়েছে, এটা তো বলা যাবে না। তো আপনারা দয়া করে চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। এই সুস্থতাটা হচ্ছে আপনার অর্জন করে নিতে হবে, এটা কখনোই আপনার হাতে ধরা দিবে না। তো আজকে যারা আমরা দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবসময় মনে রাখবেন যে আপনার যখন একটা বিপদ আসে তারপর একটা সুসংবাদ আসে, মনে রাখবেন বিপদ কেটে গেলে একটা মেঘের পরে সূর্য আসে। তেমনি কোরআনেরই আয়াত আছে যে অবশ্যই কি দুঃসময়ের পরে কি আসতেছে, সুসময় আসবে। খেয়াল করেন তো, যখন আমাদের পেজটা মানে এই যে দুর্বৃত্তকারীরা বিভিন্ন মানে ছলনা করে, তারা আমাদের একদম অথেন্টিক পেজ, যেটা আমাদের কোনোদিন আমরা এই পেজটা একদম অর্গানিক ছিল, কোনোদিন আমরা এটাকে কোনোভাবেই মানে একটা ওই যে অনেকে ভিউয়ার্স কেনে হাবি যাবে, আমরা কোনোদিনই এ ধরনের কোনো পদক্ষেপ নেইনি, নেভার। এমনকি আমার পেজ থেকে আমরা কোনোদিন বুস্টিং ভিডিও দেইনি, বুঝতে পারছেন? দেওয়ার প্রয়োজন হয়নি, যে ন্যাচারালি অর্গানিক রিচ হবে সেই পেজটা তারা নষ্ট করে, ওই যে উনি বললেন যে আমার নামে ভুয়া পেজ খুলে ভিডিও করে আমাদের ভিডিওতে যে সাকসেস স্টোরি সেগুলোকে কাট পিস করে তারপরে বিভিন্ন রকম আপনাদের সঙ্গে প্রতারণা করেছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।